নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ শিক্ষক দিবস, আর এই মহৎ পবিত্র শিক্ষক দিবস উপলক্ষে এই মুহূর্তে আমি উপস্থিত আছি লামডিং মহাবিদ্যালয়ে। আজ লামডিং মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল আমাদেরকে ডেকেছেন, সাংবাদিকদেরকে ডেকেছেন। আর এই আমাদের যে যারা সাংবাদিক এখানে এসেছি, প্রথমে আমি পরিবেশ দেখাবো। আজ এই পবিত্র দিবস উপলক্ষে লামডিং মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষাগুরুরা এখানে আছেন। আমি ওনাদেরকে জানাই আমার প্রণাম, শতকোটি প্রণাম। আর আজ এই শিক্ষক দিবস উপলক্ষে, এই পবিত্র দিবস উপলক্ষে আমরা লামডিং মহাবিদ্যালয়ের যে প্রিন্সিপাল আছেন, ম্যাডাম আছেন, আমি ম্যাডাম থেকে কিছু কথা স্পষ্টভাবে জানার চেষ্টা করব লামডিং টাইমসের দর্শকদেরকে। কারণ বিগত কিছুদিন ধরে লামডিং মহাবিদ্যালয়ে যা ঘটনা হয়েছে, ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা বা প্রতিবাদ আমরা লামডিং টাইমসে দেখিয়েছি। আজ আমরা সবিশেষ জানার চেষ্টা করব প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে। নমস্কার ম্যাডাম। প্রথমে আজ শিক্ষক দিবস, আপনাকে জানাই লামডিং টাইমসের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রণাম। ম্যাডাম, প্রথমে আমি আপনার থেকে জানার চেষ্টা করব, এই যে লামডিং মহাবিদ্যালয়ে হঠাৎ করে যে একটা ঘটনা হলো, উচ্ছৃঙ্খল পরিবেশ হলো, ঠিক আছে, ছাত্রছাত্রীদের প্রতিবাদ হলো আপনার বিরুদ্ধে, এই সম্বন্ধে লামডিং টাইমসের দর্শকদেরকে আপনি কি বলবেন? আমাদের অ্যাকচুয়ালি কলেজটা এই কদিন মানে সর্বদাই বা এই বিশেষ করে এই গত কিছুদিন থেকে খুব ভালোই চলছে। আমাদের পরিবেশটা খুব ভালোই ছিল, সুন্দরভাবে ক্লাস হচ্ছে, টিচাররা সম্পূর্ণভাবে ব্রতী, ওনারা নিজে নিজে ডিউটি পালন করছেন, প্রিন্সিপাল ওনার নিজের ডিউটি পালন করছেন, ক্লাস মনিটরিং চলছে সুন্দরভাবে, সবাই ক্লাস করছে, স্টুডেন্টরাও খুব আগ্রহী। হঠাৎ করে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন হঠাৎ করে কি হলো, ঘুর ঘুর করে বাইক নিয়ে আমাদের ছাত্ররা, একটু শর্টলি মানে ওরা কারা? ওরা কি কলেজের স্টুডেন্ট না বাইরে? না, ওরা ইউনিয়ন বডির একটা মানে জাস্ট কয়েকজন স্টুডেন্টস, সব না কিন্তু। আর এখানে কিন্তু জিএস বা প্রেসিডেন্ট এর কোনো উপস্থিতি ছিল না, কিন্তু ইউনিয়ন বডির পরিচয়টা সাধারণত থাকে জিএস আর প্রেসিডেন্টকে দিয়ে। কিন্তু আমাদের কলেজে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় কি হয়, মূল যারা আছে এরা কোথাও সিনে নেই, কিন্তু মাঝখানের যারা আছে ওরা সর্বদা একটা কিছু না কিছু একটা লেগে থাকার একটা টেন্ডেন্সি, মানে কিছু না কিছু একটা হ্যারাসমেন্ট। এখানে মিটিং চলছে, ঢুকে যাচ্ছে এসে স্টুডেন্টরা, মানে ইউনিয়ন বডির সব স্টুডেন্ট। আপনি বলতে চাচ্ছেন যে কলেজ ইউনিয়নের কিছু সংখ্যক, সব না, কিছু কিছু স্টুডেন্টস এর প্রতি? হ্যাঁ, মাত্র কয়েকজন স্টুডেন্ট। হ্যাঁ, সেটা উচ্ছৃঙ্খল বা অপ্রীতিকর যেটা পরিস্থিতিতে পড়েছে। তারপর আপনারা কি অ্যাকশন নিয়েছেন? শুনেছি আপনারা নাকি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে থানায় কেস দিয়েছেন, এই ধরনের একটা পোস্ট পেয়েছিলাম। হ্যাঁ, মানে একদম সীমা ছাড়িয়ে দিয়েছে। আমরা তো ছাত্রছাত্রীদের জন্য আমরা সবসময় আমরা প্রেম ভালোবাসা আমাদের দায়িত্ববোধ যেটা সেটা আমরা পালন করে চলে আসছি, সেটাতে আমরা কোনোদিন কোনো ত্রুটি রাখিনি। কিন্তু এখন মানে সীমাটা এমন ভাবে ছাড়িয়ে গেছিল, এরা যে এত ভাঙচুর করছিল প্রতিবাদের নামে। প্রতিবাদ তো আরো অন্যভাবে করা যেত, সিটিং ডেমনস্ট্রেশন বা অন্য ধরনের, এগুলো তো কিছু হয়নি, মানে ডিরেক্ট ভাঙচুরে ওরা লেগে গেল। তখন আমরা উপায় না পেয়ে আমরা আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই মানে ইয়েটা করতে লাগলো। দেখুন, একটা কথা বলবো, যেটা ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে যে এখানে কারেন্ট থাকে না, পানীয় জলের ব্যবস্থা থাকে না, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের সমস্যা, যেটা অভিযোগ আছে যে এখানে অনেক গরমের মধ্যে ক্লাস করতে হয়, এখানের মধ্যে কোনো জলের ব্যবস্থা নেই। ম্যাডাম কি বলবেন? না, সেটা তো আমি একদমই মানে মানে মেনে নিতে পারছি না। জল তো অবশ্যই আছে, নাইলে কলেজটা কি করে চলছে আজকে এতদিন এত বছর থেকে? হতে পারে আপস এন্ড ডাউনস হতে পারে, আজকালকে দেখছেন অনেক লোডশেডিং এর প্রবলেম হচ্ছে। তারপর যে কোনো সময় দেখুন ঘুরন্ত এই ফ্যানটাই ধরুন সকালবেলা দেখলাম ঘুরছিল, হঠাৎ করে ওটা বন্ধ হয়ে গেছে, তো ওটা রিপেয়ারিং করতে তো একটু সময় লাগছে ধরুন। হ্যাঁ, তারপরে ধরুন আমাদের টোটাল আছে 39টা ক্লাসরুম আছে, তারপরে তারপরে ধরুন 26টা টয়লেটস আছে আমাদের, তার মধ্যে জলের ক্রাইসিস মানে বেসিক্যালি লামডিং এ জলের ক্রাইসিস। আমি এসেই দেখেছিলাম যে আমি প্রথম দিনই আমি জল পাইনি আমার ইয়েতে চেম্বারের টয়লেটে। সো ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা রেগুলার, ওটাতে কোনো বিশেষ দাবি বলে আমি ওটা আখ্যা দিতে চাইছি না। আমাদের জেনারেটর আছে দুটো, ওটাকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু যেহেতু লোডটা অনেক বেশি, অনেক বড় একটা কলেজ, আমি অলরেডি আপনাদেরকে হিসাব দিলাম যে 39টা ক্লাসরুম আছে, 26টা আমাদের টয়লেট আছে, তো যখন জল থাকবে তখন সবকিছুই থাকবে।
তো জল কি হলো, আমাদের এত জলের সমস্যা ছিল না, কিন্তু রিসেন্টলি আমাদের যে দুটো ছিল আর কি, এই অ্যাকোয়াগার্ডটা আমরা সার্ভিসিং করিয়েছি 2-3 বার। নগাঁও থেকেও মানুষ এসেছে, গুয়াহাটি থেকেও মানুষ এসেছে, কিন্তু তারপরে ওটা ঠিক হয়নি। মানে একটু খারাপ আছে, সার্ভিসিং মানে আপনারা চেষ্টা করছেন যাতে ঠিক হয়ে যায় কোকারটা। ঠিক হয়ে যায়, কিন্তু দেখা গেল যে ওটা ঠিক হচ্ছে না। তারপর আমরা ওটা দিল্লিতে আমরা পার্টস আনতে পাঠালাম। এই পার্টসটা আনতে আজকে আমাদের লাগানোর কথা, পার্টস গুলো এসে গেছে হয়তো। তো এই আর কি সমস্যা। আজ শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবসে সব শিক্ষকরা লামডিং মহাবিদ্যালয় এই কলেজের প্রিন্সিপালের রুমে দেখুন বসে আছে। আর এই বিশেষ দিনে জেনারেলি কি হয়, খুব সেলিব্রেটেড করা হয়, উদযাপন করা হয়, কিন্তু আজ এই পবিত্র দিবসে দেখুন সবাই বসে আছে। ম্যাডামের কাছ থেকে সরাসরি জানবো, ম্যাডাম আজ শিক্ষক দিবস, আপনারা কি শিক্ষক দিবসটাকে বয়কট করছেন? আমরা দেখছি যে স্টুডেন্টরা কেক নিয়ে দাঁড়িয়ে আছে, স্টুডেন্টরা বারবার বলছে যে কেক কাটতে, কিন্তু আপনারা হয়তো যাচ্ছেন না। আসল ব্যাপারটা কি সিধা বলবেন নাকি আমাদের বিরুদ্ধে? হলো টার্মস এন্ড কন্ডিশন কয়েকটা এমনিতেই আর কি কি থাকে, তো প্রথাটা যে কি কি করতে হবে, কোন সময় কি করতে হবে, অ্যাকর্ডিংলি 10টা থেকে 2টা অবধি টাইম দেওয়া হলো আর কি। ইউনিয়ন বডির একজন স্টুডেন্ট, উনি কি করলো, ও করলো কি, কাগজটা যেটাতে সিগনেচার ছিল টিচার্সদের, ওটা ছিঁড়ে মানে 2 কে 3 করলো, 10টার থেকে 2টো ছিল তো ওটাকে 3টা বানালো। আর সঙ্গে সঙ্গে যেটা টিচার্সদের সই করা যেটা লেটার ছিল, ওটাও 2 টুকরা করে ছিঁড়ে ফেলে দিল, তাও প্রিন্সিপাল চেম্বারে, ইন প্রেজেন্স অফ দ্য প্রিন্সিপাল। তারপরে আপনারা মানে আজকে কেক কাটবেন, মানে মানে উদযাপন করবেন আর কি শিক্ষক দিবসটা নাকি? না, আমরা একটা জয়েন্ট মিটিং আমরা করছি এই কয়দিন, বিভিন্ন বিষয়ে এই কলেজের পরিস্থিতি নিয়ে। তো ওটাতে আমরা লাস্ট যেটা কালকে যেটা আমাদের ওটা হলো, আমাদের মিটিংটা উইথ টিচিং এন্ড নন টিচিং, ওটাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষক দিবস আমাদের জন্য অত্যন্ত একটা প্রিয় দিন, এটা আমাদের দিন। আজকে আমরা এখানে অংশগ্রহণ করতে পারছি না, কারণ কারণ আমাদেরও কিছু সেন্টিমেন্ট আছে, কারণ আমরা রেসপন্সিবল টিচার্স, উই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য স্টুডেন্টস। আমরা সব সময় স্টুডেন্টের হকেই কাজ করছি, স্টুডেন্টদের নিয়েই আমাদের সংসার। গতিকে এই ক্ষেত্রে স্টুডেন্টদের যে এই ব্যবহার একদমই আমাদের অ্যাকসেপ্টেবল বা মানে আনএক্সপেক্টেড ছিল। ওটার জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আর এই উদ্দেশ্যেই আমরা একটা রিজলিউশন নিয়েছি যে প্রিন্সিপাল সমন্বিতে আমাদের টিচাররা আর নন টিচিং স্টাফরা আজকে আমরা অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু টিচার্স ডে সর্বপল্লী রাধাকৃষ্ণনের শ্রীচরণে আমরা আমাদের যেটা পুষ্পাঞ্জলি বা মাল্যার্পণের যেটা পর্ব আছে সেটা আমাদের হয়েছে। এতটুকুই বলছি। ধন্যবাদ ম্যাডাম লামডিং টাইমসকে সময় দেওয়ার জন্য। আর একটা কথাই বলবো, দেখুন অভিযোগ ছাত্রছাত্রীদের আর স্পষ্টীকরণ কলেজ কর্তৃপক্ষ, কিন্তু এর মিডিলে একটা কথা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা লামডিং কলেজে হোক, মহাবিদ্যালয়, যে কোনো কলেজে হোক, স্কুলে হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা শৈক্ষিক পরিবেশ খুবই প্রয়োজন। আর আছে, আমি এটা বলবো না নেই। এই যে গ্যাপ বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, সেই গ্যাপটা আশা করি কমে যাবে। আর এই যে সমস্যাগুলো, লামডিং মহাবিদ্যালয়ের সমস্যা, লামডিং মহাবিদ্যালয়ে যাতে সলভ হয়ে যায়, যারা চেষ্টা করছে ওনাদের যে সমস্যা, এই সমস্যাও যাতে সমাধান হয়, এই আশা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আর একটা কথা রিকোয়েস্ট করবো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।